বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে অংশ নেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানভীর চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নূর আলম সুজা, বদরুজ্জামান বদি, মোহাম্মদ মাসুদ রানা সুমন, মেহেদি হাসান মঞ্জুর রহমান, নাজমুল হক নাজু, মোহাম্মদ ফেরদৌস আলম, মাসুদ চৌধুরী, শহীদুল ইসলাম, একেএম খলিলুর রহমান, রেজাউল করিম ও নূর আলম। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ৩১ দফা রূপরেখা তুলে ধরা হয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আন্দোলনের উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করা হয়। নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই এই কর্মসূচি অব্যাহত থাকবে। ২০২৩ ইংরেজি তারিখে জনাব তারেক রহমান কর্তৃক বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের আগামী দিনের ৩৩ দফা সম্বলিত লিফলেট, এই লিফলেট বিতরণ আজকে আমরা করলাম। এটা ১৩ জুলাই ২০২৩-এর পর থেকে ধারাবাহিকভাবে নিয়ামতপুর পুরসভার ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ, জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ চলছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা করলাম। যেভাবে কথা বলুক, যেভাবে কথা বোঝানোর চেষ্টা করুক, যত ষড়যন্ত্র করুক, প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা সবাই সজাগ থাকবেন। যখনই আকাশ সকলেই যতই কাজকর্ম ফেলে দিয়ে আসে, অন্তত সকলে পার্টিসিপেট হচ্ছে।